দীর্ঘ ২২ বছর পর চাঞ্চল্যকর মডেল ও অভিনেত্রী তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার একমাত্র আসামি সাবেক ছাত্রনেতা ও বরিশাল ২ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিনুর আক্তার এই রায় ঘোষণা করেন। রায়ে আসামি পক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করলেও ন্যায় বিচার না পাওয়ার কথা বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গা নদীর বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় মডেল ও অভিনেত্রী তানিয়া মাহবুব তিন্নির মরদেহ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে কেরানীগঞ্জ থানা পুলিশ। তদন্ত শেষে ২০০৮ সালের ৮ নভেম্বর জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, অভির প্ররোচনায় স্বামীকে তালাক দেন মডেল তিন্নি, কিন্তু এরপর তিন্নিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান অভি। তিন্নি এসব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দিলে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে সাবেক এই সংসদ সদস্য। পরে মরদেহ ফেলা হয় বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ অংশে। এরপর থেকেই পলাতক গোলাম ফারুক অভি। দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার চাঞ্চল্যকর মডেল তিন্নি হত্যার মামলার রায় দেয় আদালত। মামলার একমাত্র আসামি বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে বেকসুর খালাস দেয়। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী। আমরা মামলার সাক্ষী এবং মামলা যে কাগজপত্র দাখিল করা আছে এগুলি পর্যালোচনা করে এবং মামলা সুষ্ঠুভাবে পরিচালনা করে ওই হিসাবে আমরা খালাস চেয়েছি। সেই হিসাবে সুবিচার পেয়েছি বলা যাবে। যদিও রায়ে হতাশা জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী, জানান রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের কথা। রাষ্ট্রপক্ষ এই রায়ে সংক্ষুব্ধ হয়েছে। আমরা অপেক্ষা করছি, মূল রায়ের কপি পাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, যে এরপরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব যে উচ্চ আদালতে আমরা এই রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে আমরা আপিল দায়ের করব কিনা। এদিন চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হলেও আদালতে উপস্থিত ছিলেন না মডেল ও অভিনেত্রী তিন্নির পরিবারের কেউ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।